হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিওয়ানি। এখন আমি অ্যাকুয়াম্যান অ্যান্ড দি লস্ট কিংডমের রিভিউ করতে চলে এসেছি, যেটা 21 ডিসেম্বর 2023 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। বেশ অনেকটা দেরি হলো তোমার সাথে রিভিউটা শেয়ার করতে, বাট বেটার লেট দ্যান নেভার। সো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জেমস ওয়ান, যে অ্যাকুয়াম্যানের সিজন 1ও ডিরেক্ট করেছিল, এবার এই পার্টটাও সে ডিরেক্ট করেছে। এখানে কাস্টিংয়ে আছে জেসন মামোয়া, প্যাট্রিক উইলসন, নিকোল কিডম্যান সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই পার্টটা, এবং এই পার্টটা ঘিরে যেই সব সমালোচনা আমি শুনছিলাম সেটা আদৌ কি আমার মনে হয়েছে কিনা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি। আগের পার্টের তুলনায় এই পার্টটাকে একটু হলেও ছোট করা হয়েছে। এবার আমি বলছি গল্পটা কি। গল্পটা কিন্তু একদম বেসিক, যে অ্যাকুয়াম্যান এবং তার ভাই মিলে তাদেরই একটা লস্ট কিংডম অ্যাটলান্টিসকে খুঁজতে গেছে, এবং সেই জলের তলা থেকে খুঁজতে খুঁজতে তারা এমন একটা জিনিস আবিষ্কার করে যেখান থেকে তার জিনিসপত্র সামনে আসছে, এবং সেখান থেকে ফ্যামিলি রাইভেলরি আবার শুরু হয়, এবং কিভাবে তারা এই কিংডমটাকে নিজের হাতে করে, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এইবারের পার্টটার গল্পটাও যে খুব আহামরি সেটা আমি বলবো না। আগের পার্টের গল্প কি যে খুব আহামরি ছিল সেটাও আমি বলবো না। তবে আগের পার্টটার থেকে এই পার্টটা যেটার প্রবলেম হয়েছে, যেই জন্য এই ফিল্মটাকে অনেকেই ব্যাশ করছে, যে এই ফিল্মটার মধ্যে ভীষণ ওভারডু অফ ভিএফএক্স হয়ে গেছে। এই ফিল্মটা যখন থেকে অ্যানাউন্স হয়েছিল তারপর থেকে এটাই বলা হচ্ছিল যে এই ফিল্মটার মধ্যে ভিএফএক্স এর অনেক খরচা করা হয়েছে, এবং সেই খরচাটা পুরোপুরি কিন্তু এভিডেন্ট। তোমরা যখন ফিল্মটা দেখতে যাবে, স্পেশালি যারা 3D-তে দেখেছো তাদের জন্য বলছি, ইট ইজ জাস্ট আ স্পেকটাকেল। বিগ স্ক্রিনে 3D-তে এই ফিল্মটা জাস্ট একটা আলাদা দুনিয়ায় নিয়ে যাবে। মানে লিটারালি আই ওয়াজ ফিলিং দ্যাট আমি বোধহয় জলের তলাতেই বাস করছি। আমার আশেপাশ দিয়ে সব জলের প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, মাছ, মানুষ, এই সেই, মানে যতগুলো অ্যাকোয়াটিক ক্রিচার্স আমরা দেখতে পারি প্রত্যেকটা জিনিসকে এখানে ইউজ করেছে, এবং প্রত্যেকটা জিনিসকে একদম নিখুঁতভাবে মাইক্রোস্কোপের অ্যাঙ্গেল দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে, এবং সেটা কিন্তু একটা আলাদা দুনিয়াই মনে হচ্ছিল যখনই ফিল্মটা দেখছিলাম আমরা হলের মধ্যে। তো এই জিনিসটার জন্য অবশ্যই কুডস টু দি মেকার্স অ্যান্ড দি প্রোডাকশন ডিজাইন, যে এরম ভাবে সেটাকে তৈরি করেছে। তবে হ্যাঁ, মেটেরিয়ালটা কিন্তু সেইভাবে নেই যে ফিল্মটাকে তোমরা বয়ে নিয়ে যাবে ইন ফিউচার। দেখো, প্রত্যেকটা সুপার হিরো ফিল্ম আমরা যা দেখে থাকি, প্রত্যেকটা সুপার হিরো ফিল্মের মধ্যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়, যেখান থেকে আমরা সেই ম্যাজিক রিয়েলিজমটাকে আস্তে আস্তে বিলিভ করে নিই। এবং আমরা সবাই জানি যে ফ্যান্টাসি ড্রামা বা সুপার হিরো ড্রামার মধ্যে সাসপেনশন অফ ডিসবিলিফের একটা থট অবশ্যই থাকে, যেটা মেকার্সরা কিন্তু ভীষণ হাইলি ইউজ করে। এখানে প্রবলেমটা কি হয়ে গেছে, আমরা সচরাচর প্রত্যেকটা সুপার হিরো মুভি, মার্ভেলের হোক বা ডিসিরও যা আগের কাজ দেখেছি, প্রত্যেকটার মধ্যে একটা মোটিভ ছিল, বা প্রত্যেকটার মধ্যে একটা প্রোজ অ্যান্ড কনস আমরা খুঁজে পেয়েছিলাম। এইবারে সেই জিনিসটা কোথাও না কোথাও তোমাদেরকে ঠিক মতো এক্সপ্লোর করতে দেয় না। জাস্ট একটা স্ক্রিপ্ট করেছে, সেই স্ক্রিপ্টটা কিছু সামঞ্জস্য রেখেছে ফার্স্ট পার্টের সাথে, এবং যারা ক্যারেক্টার্স আছে তাদেরকে এখানে ইউজ করেছে সেই স্ক্রিপ্টটাকে এগিয়ে নিয়ে যেতে, বাস, আর কিছুই না। এই ফিল্মটা দ্বারা ডিসি তার একটা ফেজ এন্ড করছে, নতুন ফেজ শুরু হচ্ছে, এটা শুনছি আমি। তো আমি এটার ব্যাপারে বেশি কিছু কমেন্ট করবো না, বিকজ আমি নিজেও এই ব্যাপারে অতটা ক্লিয়ার নয়। তো আমি যদি এটা ক্লিয়ার হই, অবশ্যই সেই ব্যাপারে আমি তোমাদের কথা বলবো। জেসন ম্যামোকে দেখতে কিন্তু দুর্দান্ত লেগেছে, তাকে এমনিও আমার খুব ভালো লাগে, এবং তাকে অ্যাকোয়াম্যানের চরিত্রে দেখে কিন্তু আমার ভীষণ মজা লেগেছে। এছাড়া আদার্স যারা যারা আছে প্রত্যেকেই ভালো লেগেছে। প্যাট্রিক উইলসনকে এখানে একটু অন্যরকম ভাবে দেখেছি। ফার্স্ট পার্টে তাকে তার শত্রু হিসেবে দেখা গেছে, কিন্তু এখানে তার মিত্র হিসেবে দেখিয়েছে, এবং তাকে দেখানো হয়েছে যে অ্যাকোয়াম্যানের চরিত্রকে সে হেল্প করছে। অ্যাম্বার হার্ড বলে যে চরিত্রটা আছে, তাকেও এখানে একটা ভালো ক্রুশিয়াল রোল দেওয়া হয়েছে। এছাড়া আদার্স যারা আছে তাদেরকে নিজের নিজের জায়গায় একটা রোল দেওয়া আছে, টু অ্যাডেড টু দ্য প্লট। তো ফিল্মটা আমার যে খুব খারাপ লেগেছে আমি বলবো না, তবে হ্যাঁ, এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। ডিসি যেহেতু, প্লাস অ্যাকোয়াম্যানের সেকেন্ড পার্ট, তো সেই তুলনায় সেই এক্সপেকটেশনে দাঁড়ায়নি। তবে ইয়েস, দিস ইজ আ ভিজুয়াল স্পেকটেকল, এটা দেখতে তোমাদের হলের মধ্যে ভীষণভাবে ভালো লাগবে, সেটা নিয়ে কোনো দরা নেই। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।